এই ধরনের পুরান ছুরি দেখলে অনেকেই ফেলে দেয়, ভাবে আর কাজে লাগবে না। কিন্তু আমি বলি, জিনিসটা যদি একসময় কাজের হতো, এখনো ওটারে ফেরত আনা যায়। শুধু একটু ধৈর্য, একটু খাটুনি লাগে। আমি একবার এক পুরান ছুরি হাতে পাই, পুরোটাই জং ধরা, হ্যান্ডেল ভাঙ্গা, পিনও ধরে গেছে মরিচায়। ধাতুর গায়ে একটা গন্ধ থাকে, বুঝলেন? পুরান লোহার গন্ধ, একটু মরিচা, একটু ঘাম মেশানো, একটা কষ্টের ঘ্রাণ। এই ছুরিটার অবস্থাও তেমনই ছিল, পুরোটাই শেষ অবস্থা। প্রথমে আমি যেটা করলাম, হাতে গ্লাভস পরলাম। জং ধরা জিনিসে কাটলে ইনফেকশন হতে পারে। তারপর খুব ধীরে ধীরে পিন খুললাম, কাঠের হ্যান্ডেল আলাদা করলাম। হ্যান্ডেলটা এতটাই ভেঙে গিয়েছিল যে ধরলেই ভেঙে পড়ছিল। তারপর ছুরিটার ব্লেড নিয়ে বসে গেলাম। এই কাজের জন্য আমি তারের ব্রাশ ব্যবহার করলাম আর রোটারি টুল লাগালাম স্পার্ক তোলার জন্য। এই কাজটা করলে অনেক সময় চারপাশে ধাতুর টুংটাং আওয়াজ হয়, একটু স্পার্কও ওঠে। একটা মোটা মোটা জং যখন খসে পড়ে তখন মনে হয় জিনিসটা বাঁচার চেষ্টা করছে, তবে এতেই জং ছাড়ে না। যেটা আমি করলাম সেটা হলো ইলেকট্রোলাইসিস। একটা বালতির মধ্যে পানি, সোডা, একটা লোহার রড আর ব্যাটারি চার্জার লাগিয়ে ছুরিটা ডুবিয়ে দিলাম। তারপর পাওয়ার অন করতে দেখলাম ছোট ছোট বুদবুদ উঠছে, জং আলগা হয়ে পানিতে ভেসে উঠছে। এটা দেখতে অনেকটা ম্যাজিকের মতো লাগে, কিন্তু আসলে এটা খুব সাধারণ কেমিক্যাল প্রক্রিয়া। ধাতুর উপরে যে মরিচা জমে থাকে সেটা বিদ্যুতে আলগা হয়ে যায়। এরপর ছুরিটারে ভালো করে ধুয়ে শুকিয়ে ফেললাম। তারপর ব্লেডটা নিয়ে পালিশ করতে বসি। প্রথমে স্যান্ডিং, তারপর হালকা হিট দিলাম ব্লেডে। বেশি গরম না, যেন ধাতু একটু নরম হয়, তাতে ফর্মটা ঠিক করা যায়। তখন হাতুড়ি দিয়ে আঘাত করে ছুরির শেপ ঠিক করলাম। এরপর বেল্ট স্যান্ডারে ঘষে ঘষে ব্লেডটারে আগের মতো করে ফেললাম। এরপর আসল কাজ, হিট ট্রিটমেন্ট। ব্লেডটা আবার গরম করলাম যতক্ষণ না লোহা লাল হয়ে ওঠে। তারপর ঠান্ডা পানির মধ্যে ডুব দিলাম। একসাথে সাদা ধোঁয়া উঠে গেল। এই ধাপে ছুরির ধার আর শক্তি ফেরত আসে। এরপর আসলো হ্যান্ডেল বানানোর পালা। বাজার থেকে ভালো মানের কাঠ নিয়ে এলাম, সেগুন জাতের। সেটা ছুরির মাপে কেটে ছিদ্র করে ঠিকমতো ফিট করলাম। এরপর ইপক্সি গ্লু লাগিয়ে দুই পাশে হ্যান্ডেল বসিয়ে দিলাম, পিন ঢুকিয়ে আটকে দিলাম। এরপর শুরু হলো ফিনিশিং কাজ। ফাইল দিয়ে ঘষলাম, স্যান্ড পেপার দিয়ে মসৃণ করলাম। সবশেষে কাঠে তেল লাগালাম। তেল দিলে কাঠটা চকচকে হয়ে ওঠে আর হাতে ধরলে একটা মসৃণ ভাব আসে। সবশেষে ব্লেডে ধার দেওয়ার কাজ করলাম। ওয়েট স্টোনে ঘষতে ঘষতে সেই পুরনো শোষো আওয়াজ আসলো, যেটা শুনলে বোঝা যায় ছুরিটা আবার জীবন্ত হয়েছে। হাতে নিয়ে কাগজ কাটলাম, এক টানে কেটে গেল, মানে কাজ ঠিকঠাক হয়েছে। এভাবে একটা মরিচায় ঢাকা পুরান ছুরি আবার ফিরল কাজে। অনেকে ফেলে দেয়, ভাবে পুরান জিনিসের আর দরকার নেই, কিন্তু ঠিকমতো পরিচর্যা করলে পুরান ছুরি আবার নতুনের মতো চলে, আর এটাতেই আসল স্যাটিসফ্যাকশন।